এই মুহূর্তে একজনকে গ্রেপ্তারও করেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আসলে একজনকে গ্রেপ্তার করেছে এবং নিয়ে যাওয়া হচ্ছে তাকে। পুলিশ এখানে আমরা প্রথম দিক থেকে যদিও কাউকে গ্রেপ্তার করতে দেখি নাই, তবে এখনো পর্যন্ত একজনই আমরা গ্রেপ্তার হতে দেখেছি এবং তাকে হ্যান্ডকাপ পরিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং পুলিশ তাকে ধরেছে। পুলিশ ধরে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যে পুলিশ লাঠিচার্জ করেছিল এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়েছিল, তারপর থেকে কিন্তু অনেকেই এখানে ছিলেন, তাদের কাউকেই গ্রেপ্তার করেননি। তবে আমরা দেখতে পাচ্ছি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উনি কিছু একটা বলার চেষ্টা করছেন। পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে। ভাই, আপনাকে কেন ধরা হলো? এখানেই থাকি। না, আমি এখানে এমনি আসছি। আমার নাম ইউসুফ। আমি এমনি আসছি। আমি এই যে পাকিস্তান মাদ্রাসা মসজিদে থাকি। আমি এমনি এখানে আসছিলাম, দাঁড়ায় আছি, আমাকে ধরে ফেলছে। এমনি ধরে ফেলছে। আমি এখানে আসছিলাম। আমার বাড়ি এখানে কিন্তু বেশ একটু ঝামেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার জন্য কিন্তু একটি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং যারা এখানে কেউ চাচ্ছেন যে আসলে তাকে নিয়ে যেতে দিবেন না তারা, এবং তারা যিনি আসলে তাদেরকে নিতে দেবেন না বলছেন, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এবং যে একজনের কে গ্রেপ্তার করা হয়েছে আমরা কিন্তু আমাদের উপর লাঠিচার্জ করছে অন্যায়ভাবে। আমরা এখানে বিশৃঙ্খলা হয়নি, তারপরেও তারা আমাদের উপর লাঠিচার্জ করে আঘাত করছে। আমি শাহী আসফ ভুঁইয়া বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ঢাকা মহানগরের আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের পিছনে ষড়যন্ত্রকারী প্রথম আলো ডেইলি স্টারের প্রতিবাদ করতে আসছি। এবং আপনি কিন্তু এতক্ষণ শুনছিলেন যে একজন আন্দোলনকারীকে যে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু এবং এপিছিতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং একজন যদিও অস্বীকার করছিলেন যে তিনি আন্দোলনে ছিলেন না, কিন্তু অন্যজন তিনি স্বীকার করছেন যে এই আন্দোলনে তারা এসেছেন এবং বাংলাদেশ বিরোধী যে কাজগুলো করেছে প্রথম আলো ডেইলি স্টার তিনি অভিযোগ করছিলেন, সেই জন্য কিন্তু তারা এসেছিলেন বলে তিনি জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু তাকে গ্রেপ্তার করে পুলিশের যে এপিসি রয়েছে আর সেটিতে উঠানো হচ্ছে এবং তারা উঠতেও চাচ্ছিলেন না, কিন্তু তাদেরকে জোর করে উঠানো হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনের পর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তার থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন যদিও দাবি করছে যে তিনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নন, তিনি কুমিল্লা থেকে এসেছেন, কিন্তু অপরজন কিন্তু জানাচ্ছিলেন যে তিনি এই আন্দোলনেই এসেছিলেন এবং এই আন্দোলনে
তিনি তার দাবিটির কথা কিন্তু পুলিশের সামনে থেকেও বলছিলেন।